that I would say. আমি ধন্যবাদ জানাচ্ছি মিস্টার পারভেজকে, বাংলাদেশ হাউসকিপার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে এবং এক্সিকিউটিভ কমিটি এবং বোর্ড অফ ডিরেক্টরস যারা আছেন, অলসো অ্যাডভাইজারি বোর্ডে যারা আছেন সবাইকে এই ধরনের আয়োজন করার জন্য। অ্যাকচুয়ালি ইফ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড আমরা কেন এটা করছি, এখানে যারা লিখবেন আমি মনে করি আপনারা একটু এই কথাটা লেখা দরকার। প্রফেশনাল আমরা যারা ছাত্র জীবনে খেলাধুলার সাথে জড়িত ছিলাম অথবা স্পোর্টস এনথুসিয়াস্ট ছিলাম, বিভিন্ন কারণে আমরা আমাদের প্রফেশনে চলে এসেছি। কেউ আমরা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, হোয়াটএভার। মানে যারা প্রফেশনাল খেলোয়াড় হতে পারেনি, বাংলাদেশের প্রফেশনাল খেলোয়াড়ের সংখ্যা খুবই কম। জাতীয় ন্যাশনাল টিমে কয়জন খেলে বা ফার্স্ট ডিভিশনে কয়জন খেলে, কিন্তু এদেশে হাজার হাজার লাখো লাখো লোক আছে যারা ক্রিকেট, ফুটবল এবং স্পোর্টস সাথে সরাসরি জড়িত। কেউ কেউ আছে অনেক ভালো সংগঠক, কেউ কেউ আছে এনথুসিয়াস্ট যারা এন্টারপ্রেনারশিপ হিসেবে এই ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য খেলাগুলোকে সামনে আগে এনে। তো হয়েছে কি, যখন আমরা চাকরি জীবনে চলে আসলাম, ডাইরেক্ট প্রফেশনাল প্লেয়ার বাদে যারা, তাহলে তাদের জন্য কি করা? তাদের জন্যই হলো এই ধরনের আয়োজনগুলো। এটা যদি আমরা বুঝে থাকি, এই ধরনের আয়োজনগুলোর মেইন কারণটাই হলো যারা প্রফেশনাল খেলোয়াড় হতে পারেনি কিন্তু খেলার প্রতি অনুরাগ আছে, ক্রীড়া অনুরাগী, এবং সে জীবনে কোনো না কোনো সময় খেলোয়াড় ছিলেন অথবা ক্রীড়া সংগঠক ছিলেন। এই অনুরাগী, সংগঠক এবং খেলোয়াড় যারা প্রফেশনাল হননি, যারা বাস্তব জীবনে অন্য প্রফেশন গ্রহণ করেছেন, তাদেরকে অপেশাদার হিসেবে আমরা এই খেলাগুলোর আয়োজন করছি। এবং বাংলাদেশ হাউসকিপার্স অ্যাসোসিয়েশন ওয়ান অফ দ্য পায়োনিয়ার সংগঠন যারা এই কাজটা করছেন, এবং এবার সিজন 4। আমি আশা করব এই খেলা আপনাদের সুন্দর মতো শেষ হবে এবং যারা যারা পার্টিসিপেন্ট আছেন, বিশেষ করে যারা ক্যাপ্টেন, কোচ এবং যারা যারা কোচ, ক্যাপ্টেন এবং অন্যান্য যারা আছেন, তারা প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে, আমরা যেহেতু হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে চাকরি করি, আমরা হলাম উই আর দ্য লার্জেস্ট ডিসিপ্লিনড ব্রিগেড আফটার আর্ম ফোর্সেস। এটা কিন্তু পৃথিবীর সব জায়গায় সব মানুষরাই জানে এবং আমরা এটা বিশ্বাস করি এবং এটা আমরা দেখাতে চাই। The discipline that what we are carrying is the example of the people. The service that what we can give, that is the inspiration of the people. So আমি মনে করি এই ধরনের টুর্নামেন্ট সামনের দিকে আরো হবে এবং শুধু হাউসকিপার্স অ্যাসোসিয়েশনটা যেটা করে সেটা তো খুবই ভালো। আমি মনে করি শেফস যারা আছেন তারাও এই ধরনের আয়োজন করা দরকার এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন আপনারা জানেন তারাও আয়োজন করছে। আমাদের এখানে ইস্কান্দার রাজু আছেন, সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের যে বিসিএল হয় বা বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন লিগ, সেটার চিফ কোঅর্ডিনেটর। সো এবং সে নিজে প্লেয়ার, নিজে আবার ক্রীড়া অনুরাগী এবং সংগঠক। এক মানুষ তিন জিনিস। তো এটা খুবই ভালো এবং আমরা যারা এখানে আছি, আসলে খেলাধুলা এমন একটা বিষয়, আমাদের ছাত্র জীবনে আমরা দেখতাম যে প্রতি ওই স্কুল ব্রেক দিলে আমরা খেলাধুলায় নেমে যেতাম এবং আসর নামাজের পরে পাড়া মহল্লায় যত মাঠ ছিল, এবং মাঠ না থাকলেও জমির মধ্যে পর্যন্ত গিয়ে মানুষ খেলতো গ্রামে। কিন্তু এখন এই জিনিসগুলো নেই, জিনিস হারিয়ে যাচ্ছে। তো কি হয়েছে, নেশা, টেকনোলজি, মোবাইল ফোন, আরেকটা হলো নেশা হলো একটা, টেকনোলজি হলো একটা, আর হলো জুয়া খেলা। ওই লুডুর মধ্যে জুয়া খেলে, বিভিন্ন জায়গায় জুয়া খেলে, এইভাবে সময়গুলো নষ্ট হচ্ছে। তরুণ প্রজন্ম বিভিন্ন সমস্যার মধ্যে চলে যাচ্ছে। তো এই লক্ষ্যে যে আয়োজকরা আপনারা যা করছেন খুব ভালো
এবং আপনারা শুনলে খুশি হবেন, আমি ব্যক্তিগত জীবনে আমি খেলোয়াড় ছিলাম, ফুটবল খেলোয়াড় ছিলাম। আমার পায়ে ইনজুরির পরে আমি এখন পারছি না বা খেলছি না। ক্রিকেটের আম্পায়ার ছিলাম। ক্রিকেট ভালো খেলিনি, কিন্তু কারণ আমরা ক্রিকেটটা যখন বাংলাদেশে গ্রামে গেছে তখন আমরা অলরেডি সিনিয়র হয়ে গেছি, মানে তখন খেলে আর অপেশাদারও ভালো করে পাচ্ছিল না, এজন্য আম্পায়ার হিসেবে ছিলাম। তো মনে হয় এই দীর্ঘ 30 বছর পরে, দীর্ঘ 30 বছর পরে এটা একটা কাজ হয়েছে। কি কাজ? আপনারা জানেন যে বাংলাদেশ সরকার এই 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে 21শে অগাস্ট সারা বাংলাদেশের যত জাতীয় ক্রীড়া পরিষদ আছে, বাংলাদেশের ক্রীড়া পরিষদগুলোকে নিয়ন্ত্রণ করে জাতীয় ক্রীড়া সংস্থা এনএসসি বলে। আর ক্রীড়া পরিষদ আছে 64 জেলায় 64টা, বিভাগীয় ক্রীড়া সংস্থা আছে। তো সব কমিটিগুলি ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে এবার সারা বাংলাদেশে অ্যাডহক কমিটি করছে, এবং সেখানে অ্যাডহক কমিটির মধ্যে জেলা প্রশাসক এবং অন্যান্য ক্রীড়া অফিসার সহ অন্যান্যরা আছে। তো ভোলা জেলার আমার বাড়ি ভোলা, আপনারা জানেন। ভোলা জেলার যে কমিটি হয়েছে ওই কমিটিতে সরকার আমাকে ক্রীড়া অনুরাগী হিসেবে ওই কমিটিতে রেখেছে। তো মনে হলো যে 30 বছর পরে আসলে কানেক্টিং টু দ্য ডটস, মানে যখন থেকে আমরা খেলাধুলার বাইরে এসেছি এবং ছাত্র জীবনের একটা পর্যায়ে ঢাকা আসলে তার খেলাধুলা কেউ পায় না ওরকম। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me.